আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভুনা খিচুড়ি কী করে রান্না করতে হয়। তো আমরা আগে থেকে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে গরম করে নিচ্ছি। তারপর দিয়েছি আমরা একটু তেজপাতা, এরপর আমরা দিলাম হচ্ছে দারুচিনি, দিয়ে এটাকে ভালো করে গরম করে ভেজে নিব। এরপর আমাদের যেটা করতে হবে, একটু গরম মশলা দিয়ে দিলাম, অর্থাৎ গরম মশলা গুঁড়া। তারপর এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। যখন এটার মধ্যে একটা কালার চলে আসবে, আমরা আগে থেকে কিছু চাল, মুগ ডাল ও মসুর ডাল মিক্স করে রেখেছিলাম, তো সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। আমরা 2.5 কাপ হচ্ছে চাল নিয়েছিলাম, আর 1 কাপ হচ্ছে আধা কাপ মসুর ডাল, আর হচ্ছে আধা কাপ মুগ ডাল। তো সেটা মিক্স করে ধুয়ে আমরা এখন এটার মধ্যে দিয়েছি। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায়, অর্থাৎ আমাদের কড়াইয়ের মধ্যে যেন লেগে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন এটার মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। এরপরে আমাদের এটাতে কিছু পানি মিক্স করতে হবে। দর্শক, আমি আপনাদের ওভাবে না দেখে কেটে কেটে দেখাচ্ছি। তো আমরা এখানে মোটামুটি 5 কাপ পানি দিব। 5 কাপের মতো আড়াই থেকে 4 কাপের মতো পানি দিব। ওটা আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিবেন। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আপনাকে মুখের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি 10 মিনিট। অবশ্যই আঁচটা আপনারা লো আঁচে রাখবেন। তারপর আমরা একটু টেস্টি সল্ট ব্যবহার করেছি স্বাদের জন্য। আসলে টেস্টি সল্টটা ব্যবহার করলে স্বাদটা বেড়ে যায়। তো আমাদের মোটামুটি ভুনা খিচুড়ি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা একটু নেড়ে চেড়ে আসলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য।